আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। কানা লাগাইছি তো মাথায় তেল তুলতে, ক্যামেরার মধ্যে একটা তেল লাগছে, সেই জন্য ক্লিয়ার আসতেছে। একটা বিষয়ের কথা বলার জন্য আসছিলাম। মন মানসিকতাও পুরোপুরি ঠিক করতে পারতেছে। আসলে এত 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 চাপ, যেটা আমার ক্ষমতাই রাখি না, তারপরেও মাথার উপরে আসে। একটা জিনিস আমার ছোটবেলা থাকতে চিন্তা ভাবনা করতাম, ফ্রেশ থাকার, ঝামেলা মুক্ত থাকার। এটা আমার আকাঙ্ক্ষা ছিল এবং আছে। ঝামেলা মুক্ত থাকা, মিলেমিশে থাকা, ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখা, ভালো ব্যবহার করা, উপকার করা, এগুলো আমার মনে সবসময় চায়। কিন্তু কিছু কিছু কারণে আড়াল হয়ে দাঁড়ায়, কিছু কারণ হয়ে দাঁড়ায়, কিছু মানুষ হয়ে দাঁড়ায়, কিছু স্বার্থন্বেষী, লোভী, গণ্ডমূর্খ, এরকম কিছু ফান্ডাকলিভাবে দাঁড়ায়, যার কারণে আগানো সম্ভব হয় না।
নিজের তো অবশ্যই দুর্বলতা আছে, নিজের তো অবশ্যই ঘাটতিও আছে। তো নিজের ঘাটতি বা নিজের নফসের সাথে মোকাবেলা করে আগাইতে গেলেই মানুষ শয়তান দেওয়াল হয়ে দাঁড়ায়। কিছু এটা অনেকেই অনেকভাবেই এটা নেয়। আর যেটা মনে করেন ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখার জন্য একতরফা চেষ্টা করলে হয় না, এরকম আমার বহুত নিজের আছে। তবে হ্যাঁ, আমার কার্যকলাপ, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার চাল চলন যেটা দেওয়াল হয়ে মানুষের কাছে তারা অনেকের কাছে এটা ভালো লাগবে না। তো আমি আগেও বলেছিলাম, অনেক আগেও বলেছি, আমার তবিয়ত আর আপনারা যারা, আপনাদের তবিয়ত একরকম হওয়ার কথা। অর্থাৎ সহজে যদি বলি, আমার মন মেজাজ এর সাথে আপনার মন মেজাজ নাও মিলতে পারে, না মিললেই তো ভ্রাতৃত্ব বন্ধন ঠিক থাকবে না। এখন আসুন, অনেক সময় অনেক জিনিস স্যাক্রিফাইস অর্থাৎ মেনে নেওয়ার জন্য করতে হয়। আপনি কতটুকু মেনে নিতে পারবেন, কি কি মেনে নেওয়া যাবে? দোষ করেনি নাই, দোষ সম্পর্কে জানেন না, এটা অবগতই না, এই বিষয় সম্পর্কে তো অবগত নাই। এই দোষটা এটা কি করলে হয় এটা অবগত না, তারপরেও দোষী সাব্যস্ত করে দেওয়ার জন্য কিছু মাতাল লোক সমাজে আছে। এটা হলো একটা। আরেকটা জিনিসও আছে যে কেউ যদি মনে করেন অল্পতে সন্তুষ্ট থাকে, পেটে ক্ষুধার যন্ত্রণা আছে কিন্তু কাউকে বলে না, হাসি মুখে জীবনযাপন চালান, তখন এক ধরনের দেওয়ালওয়ালা যারা ভ্রাতৃত্ব বন্ধনকে ছিন্ন করতে চায় বা করার জন্য ছিন্ন করতে চায় না, মনে করে হিংসা বিদ্বেষ, অথবা মনে করেন তার যে একটা খুব আক্রোশটা আসে। তা নবী রহমতুল্লাহ আলাইহির একটা মালফুজাতে আমি দেখছি যে মানুষের প্রতি মানুষের আক্রোশ বা রাগ বা মানুষের প্রতি মানুষের উদারণা করা, হিংসাগুলো আসে যে বেশি সময় বেশি দিন থেকে তার ভিতরে শয়তানের কুমন্ত্রণা লালন করে আসা, ভালো মানুষের সহবতে না থাকা, মানে সহজে বুঝাই, ভালো মানুষের কাছে ভালো কথা শোনা। নবী রহমতুল্লাহ আলাইহির মালফুজাতে টিকাও আছে বা টিকে আছে, ভালো মানুষের কাছে থাকা, সহবত থাকা, এটার অর্থ হইল এটাই যে আল্লাহওয়ালাদের সহবতে থাকা, যাদেরকে দেখা মাত্র আল্লাহকে স্মরণ হয়, আল্লাহর কুদরতের কথা স্মরণ হয়। এই সমস্ত মানুষরা যখন এগুলোর থেকে দূরে থাকে বেশি দিন, তখন ওই সমস্ত মানুষের অন্তরে শয়তানের এই বীজটা বপন হয়ে বড় হইতে থাকে। কথাগুলো বানাইয়া বলি নাই, মানে আমার এই কথা বানাইয়া বলার মতন হয়তো মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আমি এমন কোনো বড় দার্শনিক, কবি, সাহিত্যিক বা বড় কোনো আলেম না, টুকটাক কথাগুলো
লোড আছে, আমার কাছে আছে, আপনাদের কাছে না থাকতে পারে, আপনার কাছে না থাকতে পারে। আমি এই কথাগুলোর কারণে বলতেছি। যে মানুষের ফিতরতিভাবে মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, বাপের সাথে ছেলের দ্বন্দ্ব, সমাজের সাথে আরেক সমাজের দ্বন্দ্ব, এটা মানুষ হবে, মানুষ করবে, এটা মানুষের। তবে এটার উপর অটল থাকবে না। কেমনে? গুনাহ করতে মন চাবে সবার, মানুষ যে আছে তার গুনাহ করতে মন চাবে, গুনাহ করবে, গুনার উপর উপবিষ্ট থাকবে না, সেখান থেকে ফিরে আসবে, তওবা করে ইস্তেগফার করবে, তখন আল্লাহর কাছে সে প্রিয় হয়ে যায়। গুনাহ করবে না, করি নাই, এটা কোনো মানুষ মনে করে। কয়েকদিন আগে একটা এই নাস্তিক মনে হয় বর্তমানে সরকারের কিতে বন্দি আছে, সে বলছে আমি তো কোনো করি নাই, অপরাধ করি। মানুষ অপরাধ করবে, মানুষ হয়ে থাকে তো অবশ্যই অপরাধ করবে, কিন্তু অপরাধের উপর অটল অবিচল থাকে না। শয়তান সবসময় এটা এই বীজ বপন করতেই থাকে, যার সাথে সফল হয়। নবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব যেন সে শয়তানের এই কুমন্ত্রণা আসলে সে যেন ভালো মানুষের সহবত, বেশি দিন ভালো মানুষের সহবত থেকে দূরে থাকবে, তো শয়তানের এই বীজ বপন বড় হয়ে যাবে, তখন তার ভিতরে এই কাজগুলো সে করতে পারবে। ভাতৃত্ব বন্ধনের দেওয়াল সৃষ্টি করা, বা নিজেকে জাহির করার জন্য, বা নিজে বড়, তাকে আমি বড়, এখানে সবার আগে আমাকেই সম্বোধন করতে হবে, এটা না। আমাকে জিজ্ঞাসা করেই সব কিছু করতে হবে, এটা যদি আপনাকে আমির বানাইয়া নিযুক্ত করে দেওয়া হয় সবার সম্মতিক্রমে, যাদের সম্মতিক্রমে হবে তারা। এখন আপনি যদি মনে করেন আমি তো বড়, অনেক সময় আল্লাহ তাআলা ছোটকে দিয়ে বড় কাজ করান, এটা আপনি মানতে হবে। আর আপনি যদি নিজেকে সবসময় বড় বড় মনে করতে থাকেন, তো ওই শয়তানের যে বীজ ওখানটা মনে করেন আপনি বড় হয়ে গেছে। এটার থেকে বাইরে হওয়ার জন্য বহুত সলিউশন আছে, সেটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হলো দেওয়াল ফাটল তৈরি করে কারা, কেন করে, আর এই সমস্ত অন্তরওয়ালা এই সমস্ত অন্তরওয়ালাদের কাছে গেলে বহুত অন্তরওয়ালারাও ধ্বংস হয়ে যায়, বহুত অন্তরওয়ালারাও গাফেলের দিকে, পথভ্রষ্টর দিকে, বহুত অন্তরওয়ালারা গাফেলের দিকে, পথভ্রষ্টর দিকে ধাবিত হয়ে যায়। এই সমস্ত মানুষের পাল্লায় পড়বে। হাসান বসরি একটা কি আছে, মাকলাত আছে এরকম যে ওই ব্যক্তি যার অন্তরে শয়তানের বীজ বপন হয়েছে, ওই ব্যক্তির এমন কথার দ্বারা বহুত আলেমরা পর্যন্ত পথভ্রষ্ট হয়েছে। আমার কাছে এটা প্রমাণও আছে। বলে কিভাবে, বলে এমন ভাবে কথা বলবে, সাজিয়ে গুজিয়ে লোকগুলো কথা বলবে আলেমকে, আর আলেম মনে করবে এটা তো অবশ্যই বিশ্বাসের জিনিস, দেখেছি, কারণ তার অন্তরে দ্বারে গেছে, বা তার কাছে গেছে, বা তার
সহবত যখন আসছে, যেহেতু তারও অন্তর কিছুটা হলো অন্যদিকে মশগুল আছে, আমি এটার প্রমাণ অনেকভাবে পাইছি, দেখছি। তারা খুব সাজিয়ে গুজিয়ে, তারা খুব রসালোভাবে, বা তারা এমন পরিস্থিতি কথাগুলো বলবে যেটা আপনার আমার ব্রেনকে ওয়াশ করতে বহুত আল্লাহওয়ালারও ওয়াশ করে দেবে। আল্লাহওয়ালা যেমন হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি আলেম ছিলেন না অল্প, কিন্তু আল্লাহওয়ালাদের সহবত পাইয়া উনি অনেক বড় মাফের বুজুর্গ হয়ে গেছে। এরকম আমাদেরও সমাজ আছে যারা আলেম না, কিন্তু আল্লাহওয়ালাদের সহবত থেকে, আলেমের সহবত থেকে নিজেকে এভাবে করছে। তারা এখন বর্তমান মুতাআখিরিন উলামায়ে কেরামরা বলেন আখেরের শেষ জামানায় এখন তারা কি হতে পারে, পথভ্রষ্ট হতে পারে, আলেমও পথভ্রষ্ট। এটা বাংলাদেশের মানুষদেরকে সব হাড়ে হাড়ে টের পায়। কারণ যেখানে আগুন জ্বলছে, তো ওই সমস্ত লোক আগুন জ্বললে সাধারণত পানি দিয়ে নিবে। কিছু লোক আছে যারা আগুন নিবানোর জন্য পানি আনে, আর ওই পানির আদলে পানির পরিবর্তে কিছু তেলও আনে, কেউ এনে নেয়। বুঝতে পারতেছে না পানি আর তেল, পানিও মারতেছে তেলও মারতেছে। একদিকে একজনে পানি মারতেছে নিবানোর জন্য, একজন তেল দিচ্ছে, এটা আরো বাড়ছে, কেরোসিন তেল ঢালে দিচ্ছে। ওই ব্যক্তি, যে ব্যক্তি কেরোসিন ঢালছে, তার অন্তরে তো শয়তানের বীজ বপন আছে। সেজন্য সেই কাজ করবে, আর এই কাজটা করবে সূক্ষ্ম জ্ঞান, শয়তানের ইতিহাস বই আছে, শয়তানের ইতিহাস, তারিখে শয়তান লেখা আছে। শয়তান সহযোগিতা করবে, ওই সমস্ত কথা তাকে বানাইয়া দিবে। কে বানাই দিবে? শয়তান তাকে বানাইয়া দিবে। সে বলতে পারবে, একটার পর একটা বলতে পারবে, করতে পারবে, ধরাও খাবে না। কি বুঝলে? আটকে গেলাম নাকি? তো আল্লাহ তাআলা হেফাজত করুন শয়তান ওয়াসওয়াসা থেকে আমাদেরকে। একতরফা হবে না, এককভাবে হবে না। কেন এককভাবে হবে না? কেন এককভাবে ভাতৃত্ব আসবে না? বলে দেশলাই বা মেসের কাঠি একা চলতে পারে না। তার মাথায় যেরকম বারুদ লাগানো থাকে, যার সাথে কষা দেবে তার পিঠের মধ্যেও লাগানো আছে। পিঠের মধ্যে কোনো একমো বেশি করে লাগাই আস্তর করে রেখে দেন, চোখ একটু একটু লাগাই রাখছে, মাথার মধ্যে একটু বেশি লাগাই রাখছে, কারণ এটা জ্বলতে হবে। আর যার থেকে জ্বলবে কষা লাগতে হবে, আপনার ভিতরে একটুও থাকতে হবে। আপনি
মধ্যে বিন্দু মাত্র নাই। আপনি নষ্ট করবেন তাকে, যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করতে আসছে বা করতে চায়, সম্পর্ক রাখতে চায়, তার আরও নষ্ট হবে, আর ক্ষতি হবে। দেখছে না, দেশালের মাথায় আমাদের যে ভারত মাতাকে মারলে ছিদ্র হয়ে যাবে, এটা ওই যেটার সাথে ফিটে আছে এটা আরও নষ্ট হবে, এরকম। আমি বলি নাই, আমি হুজুরের কাছ থেকে শুনছি বহুত আগে, 2007, 6, 7 বা 5, এরকম 6 হবে বা 4, 5 হবে, স্মরণ নাই সালটা। তার আগে আমি কোথায় শুনছি, ধরছে বলছিলেন ট্রেনে যেত কিছু এখনো জন্য নাই, পরিস্থিতিতে চাপ কথায় আটকে যাই, থেকে একটু চাপ কাজ কর্ম অনেকে দেখছি কমেন্টসে বলছেন লাইভে দিয়ে আসেন, টিএমবিতে আগেও বলছি, এখনো বলি, ভবিষ্যতে এটা আমার উপকারের জন্য নয়, শুধু জাস্ট খোঁজ খবর, খবরাখবর, অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু খারাপের আন্দোলনে ভালো জিনিসও আসে, আপনি যেটাকে যেভাবে ব্যবহার করতে পারবেন। আমার মনে আছে 2013 সালে একবার এক জায়গার চাকরি সুবাদে আমার এক মসজিদের মুসল্লি, এখনো বর্তমানে দাঁড়িয়ে থাকে, ঘনাই 13-14 সালে যোগাযোগ ছিল। আমার মনে আছে 13 সালে কিভাবে হেফাজতের পরে উনি একটা সুযোগ পাইছিলেন, বললো ফেসবুক কেন জানি না, প্রশ্নের উত্তর তো অনেক দিচ্ছে, আমার কাজই গাড়ি চালাই যেতে দেশের বাইরে যেতে, বাংলাদেশ না যে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নির্দিষ্ট কোনো জায়গা নাই, বইলা দেয় তাদের চাকরি করে, তারা বইলা দেন অমুক জায়গায় যাও, যাই, ওখান থেকে আবার আসি, এরকম। কালকে হয়তো ঘর থেকে দিয়েছিলাম, কালকে আমার তাড়াতাড়ি ডিউটি শেষ হয়েছে, এক এক দিনে এক এক সময় হয়।
পারেন তো সবার সাথে আপনি খেয়ে চলতে পারবেন, সবার সাথে মিশতে পারবেন। তখন সবাই বললে একটা মিশুক। আলুর মতো সবার সাথে আপনি চলতে পারবেন। এটা মত দলমত থাকতেই পারে, এগুলো আমি পছন্দ করি না। এরকম বহুত স্ট্যাটাস, বহুত SMS আমার কাছে আসছে। আমি তোর বলছিলাম যে আমি কোন দলে নাই, বলছিলাম তো আবার বাকি খাইয়া লাইবে। অনেকবার বাঘের মুখে শিকার। হাওলা রাস্তাটা অনেক বড় বড়
السلام عليكم. لا ما يفهم. çalışır. Yakın. Harika. مرتبة هذا أخو بيت بيت هنا بشا بشا قدم بري করে কুকুরের আওয়াজটাও রেকর্ড হইল সে সচরাচর লুকাইয়া থাকে কুকুর লুকাইয়া থাকে
হাতে আছে, এটা দিয়ে আসলে কাজটা করে রাখতো, এখান থেকে আসলে নিয়ে দিতে হতো, ভুল হওয়াটা স্বাভাবিক। হয়তো ঘন্টাখানিক তো থাকতে পারবো। সমস্যা তো আছে, একটা সমস্যা এটা লাগানো আছে, আমি আমার গতিতে যাচ্ছে, প্রশ্ন উত্তর করছি। এর থেকে তুমি বিপদ থেকে মুক্ত থাকতে চাইবে, মাঝে মাঝে আসে বিপদে, গরমের কারণে আসে, জলের কারণে আসে, কারণে আসে, পাপের কারণে আসে। আমার বাবার কথা কেন কিছু বলি না কেন, বর্তমানে সিলেট একটা ক্লিনিকে ভর্তি আছে। এটা অপারেশন লাগতে পারে, আগামীকালকে আপডেট অবশ্যই অনেক আপডেট, সবগুলো জানানোর মতো কি নাই। কোনো একটা গীতে যেতে পারি না, সোজা যেটা কথা এখনো লাস্ট কোনো সিদ্ধান্তে বুঝতে পারিনি। ডায়াবেটিসও বাড়ানো আছে, প্রেশারও বাড়ানো আছে, ভিতরে তো ডক্টররা কাজ করতে পারতেছে না নিয়ন্ত্রণ করা বা বেশি। আমার আসলে এমন একটা জিনিস যেটা ওরা বুঝে না, যে এটা একবারে ফ্রেশ মাইন্ড আনতে হয়, সব কিছু দিয়ে তারপরে এটা। এখন যে আপনার মনে আঘাত আছে, আরও আঘাত দিতেন, তাহলে হয়তো ভিন্ন কোনো সমস্যা আসতে পারে। ডক্টররা যেটা সাজেস্ট করে তাতে ডক্টর দুর্বলতা না যতটুকু বুঝাইছে বুঝতে পারছি। ইনশাআল্লাহ আগামীকালকে আপডেট সবাই দোয়া করবেন। সবাই আমি অনেকে বলে যে জোরে কথা বলেন, জোরে জোরে বলেন কথা। দেশের যে পরিস্থিতি দেখলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি গতকালকে বলছিলাম না, আগেও ভালো ছিলাম না, বর্তমানও ভালো নাই। পথ খুঁজতে হবে, বাংলাদেশ আবার জাগতে হবে। শান্তিতে
ভালো না থাকে কিভাবে বলি ভাই, বলবো ইনশাআল্লাহ। কথা আমাকে বলতেই হবে। হয়তো এখন পারতেছি না বা রাস্তা মাইপালে আসতে আরি দাদা আস্তে 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 বাবারে। ও সুপার কাজ আর শেষ হলো না। মাথা নইলে এখানে মা ওইখানের মতন খেলা শুরু হয়েছে। ক্লাস ক্লাস ইস ইস লাগাইছি আমি তো যেতাম তো পারতেছি আমি তো চাই ঘুরে লই আইতে কি 4 কিলোমিটার লাগে, 2 সাক্কার গাড়ি ওটা